পায়েস হয়ে গেছে, চাটনি হয়েছে। সোনার চেন পড়েছে। পুজো উপলক্ষে ব্লুকে হাতে খড়ি দেওয়া হয়। একটা টিপ দিয়ে দাও। আমরা বসে অভ্যন্তরং ভালো, চলো এসো। করবে তো, নাই নাই করতে হবে তো। কেউ না কেউ আসন মন্ত্রস্য মেনিফেস্ট ঋষি। কি করে ভুলিস ভাই জুতো পরাটা? কি সুন্দর, আহা আহা। এখন চিড়চিড় করছে, খেয়ে এসে। রান্নাটা কেমন হয়েছে? খুব ভালো। এইটা পুরো নেন না, এটা রান্না করে এটা পুরো নেন না, ওটা দেখতে কেমন ওই দিকটা লাগবে। উপরটা ওপেন আছে না, ও ঢাকবে তো, লোক আছে। আরে প্যান্ডেলের লোক তো আসবে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আজকের একটা খুব স্পেশাল ব্লগ। আজকে ব্লু এর হাতে খড়ির মেন ইভেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে হাতে খড়ি তো জেনারেলি সকলেই জানেন যে সরস্বতী পুজোর দিন হয়, কিন্তু তার সঙ্গে এটাও আপনারা জানেন যে সরস্বতী পুজো যেদিন হয়েছিল সেই দিন আমার বাবা হসপিটালে ছিল। তো সেই দিনই আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল, কিন্তু সেদিন তো হওয়া সম্ভব হয়নি, কারণ বাবা হসপিটালে আর এদিকে ব্লু এর হাতে খড়ি হবে, লোকজন ইনভাইটেড ছিল, তো সেইটা তো দেখতে ভালো লাগে না, সেটা হয়নি। সুতরাং আমাদের যিনি ঠাকুরমশাই আছেন সবুজ বলল যে বিদ্যারম্ভের একটা দিন আছে, সেটা হচ্ছে আজকে শনিবার। আজকের দিনে ব্লুয়ের হাতে খড়ি দেওয়া হবে। সবুজ 10:30টায় আসবে, আর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সবাই ইনভাইটেড আছে। নিচে এই জায়গাটাতে একটা প্যান্ডেল বানানো হবে, খাওয়া দাওয়া হবে। তো রান্নার লোক টোক এসে গেছে, ডেকোরেটরের লোক আসছে। আর এটা নিয়ে আজকে ব্লগটা। মাসি সঞ্জিতদা দুজনকেই ডাকা হয়েছে। মাসি শনিবার নিজের ভাতের হোটেল ছেড়ে আসা সম্ভব না, সঞ্জিতদারা আসবে। আর ছোট্টি মাসি এখন তো দুবাইতে মেয়ের কাছে, ছোট্টি মাসি নেই, মামিটামিরা আসবে। এবং যারা আপনারা ব্লগগুলো দেখছেন, আমাদের ব্লগগুলো ভালোবাসেন, তাদের কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করুন আর চ্যানেলটাকে ফার্স্টে সাবস্ক্রাইব করে দিন। ঘুম থেকে জাস্ট উঠেছি, চোখ জ্বলছে এখন। আজকে প্রচুর কাজ। কি ওখান থেকে একটা ডোর দিল, সেপারেট হলো, এখানে এলো। এখানে চারটে টেবিল আর রাউন্ড চেয়ার বসানো হবে, ঠিক আছে? তো এই জায়গাটা আর এই জায়গাটাও যদি আমরা নিই, এটা একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, এটা নিয়ে নিই, আর তাহলে গেটটা এইখানটায় করে দিই। ঠিক আছে ফাইন। ইনি আমাদের ফেসিলিটি ম্যানেজার। অ্যাকচুয়ালি কী হয় যে আমাদের এই হাউসিং কমপ্লেক্সের ভেতরে যখনই কোনো ইভেন্ট হয় ওনাকে প্রথম জানাতে হয়। সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেওয়া সম্ভব হয়নি আমাদের, তো ঠাকুরমশাই আরেকটা বিধান দিলেন। বিদ্যারম্ভ বলেও একটা পুজো হয়, তো সরস্বতী ঠাকুরকেই সাক্ষী রেখে পুজো করে ব্লুয়ের হাতে খড়ি দেওয়া হবে আজকে। আমরা একটা সরস্বতী ঠাকুরও পেয়েছি, ভাগ্য ভালো ছিল। কালকে যেখানে গেছিলাম ওখানে কটা সরস্বতী ঠাকুরও ছিল। সরস্বতী ঠাকুর নিয়ে এসেছি। 10:30টায় ঠাকুরমশাই আসবে, তার আগে মিষ্টি ফুল এগুলো সব আনতে হবে, এগুলো এসে যাবে। আর আমরা এখন গিয়ে ওপরে রেডি হয়ে ঘরটার একটু পরিষ্কার করব। আমাদের আজকের মেনু হচ্ছে বাসন্তী পোলাও, বেগুনি, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, পায়েস আর পাঁপড়, আর মিষ্টিও আছে। বাড়ির লোকজন তো আছেই, প্লাস কিছু ফ্রেন্ডস, ফ্যামিলি, ফ্ল্যাটের কিছু লোকজন। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা দিয়ে দিস, হ্যাঁ, আমাদের ভিডিওর নিচে। ওনার সাথে আমরা প্রথমবার কাজ করছি, আমাদের আরেকজন ঠাকুর ছিলেন। আসলে গুড়িয়া আর অমলানই রেফার করেছে, অমলান মেনলি। তো প্লাস গুড়িয়া আমাকে ফোন করে বলেছে অসাধারণ পোলাও করে। গেটটা ওই সামনেটাতে হবে, ওখানে গেটটা এখানটায় হবে। আসো। আর অলরেডি এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। কি হচ্ছে এটা এখন মাসি? আচ্ছা, এটা হচ্ছে রংটা। হ্যাঁ, ইয়েলো এন্ড অরেঞ্জ। ঠিক আছে চেয়ার কভার করাবেন তো? এসো কে এসেছে? কি খুশি আর ধরছে না। আমার বাবা ছোনা তো এটা হাতে খড়ি হবে। বাবু হাতে খড়ি আর কি লিখবে? বিছেদি লিখবে? হ্যাঁ, আবার ভয় লাগছে। মামি ঠাম্মিকে এটা দেখাতে এক্সপার্ট। ও বাবা, মামি ঠাম্মিকে দেখলে
মামিও এসে গেছে, বাবা ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে। ব্লু এর এটা আজকে ড্রেস, বাহ সুন্দর, সঙ্গে ডাইপার। এই যে আজকে ব্লু একটু দেখিয়ে দাও ওটা। রেডি হতে হবে। আচ্ছা, তো আজকে অ্যাকচুয়ালি বাবার পক্ষে তো নামা সম্ভব না, কারণ বাবার যেটা হয়েছে সেটা হচ্ছে বাবার এই স্পাইনের নিচের দিকটায় একটা ফ্র্যাকচার মতন হয়েছিল, সেটা একটা ওটি হয়েছে এবং ওটি থ্রু দিয়ে একটা ফিলিং মতন হয়েছে। তো বাবার এখন অ্যাবসলিউট বেড রেস্ট। আর ব্লুকে আজকে হলুদ দিয়ে চান করানো হবে। যেই পাঞ্জাবিটা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মধুবনী প্রিন্টের, এটা আমার খুব ভালো লেগেছিল। এটা কিন্তু রেডিমেড নয়, কাপড় কিনে এখান থেকে বানানো। তো আপনারা বলুন এটা ভালো লাগছে কিনা, আমি তো ঠিক বুঝতে পারছি না, বাট আমার প্রিন্টটা খুব ভালো লেগেছিল। এগুলো কেটে রেডি করে রাখি। তুই ও পাশে ব্লুকে দেখতে পেয়েছিস? হয়ে গেছে, ও প্রায় হয়ে গেছে। পোলাও করবো। আর কি কি হয়েছে এখনের মধ্যে? পায়েস হয়ে গেছে, চাটনি হয়েছে, আর আলুর দম, পনির। ও বাবা, তো হয়েই যাবে একটু করে আপনার। ব্লুকে নিয়ে এসে এবার ব্লুকে জামা কাপড় পরাতে হবে। আমি তো স্টক করি না, তাহলে আমি আমার স্লেটটাই বার করছি। ঋত্বিক দাও স্লেট কিনেছে, আমিও স্লেট কিনেছি। দেখুন ওকে হলুদ করছে। হ্যাঁ, হলুদ কোটা হয়ে গেছে। না সব দিবে মাখিয়ে ওটা মাখিয়ে তারপর ধান দুব্বো পাঁচটা ধান দাও। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সরস্বতী পুজো হয়ে গেছে, বাট ব্লুয়ের জন্য হাতে খড়ি আজকে অ্যারেঞ্জ করেছি, কারণ ভালো সময় দেখে বিদ্যারম্ভ বলে একটা পুজো হয়, সেই পুজো উপলক্ষে ব্লুকে হাতে খড়ি দেওয়া হয়েছে। হাতে খড়ির উদ্দেশ্যেই এই পুজোটা করা। মা সরস্বতীকে সাক্ষী রেখেই দেবো। সবুজ এসে গেছে অলরেডি। সবুজ, অনেকদিন পর দেখা হলো। বসো বসো। আমি রেডি করি না। হ্যাঁ মেন হচ্ছে বিষয়টা হচ্ছে দাদা, যে অনেক সময় সরস্বতী পুজোর দিন অনেকে হাতে করি হয়ে ওঠে না বা করা সম্ভব হয় না। তা আমরা বিশেষ করে কি বিদ্যারম্ভের যে দিনটা থাকে, যেদিন বিদ্যারম্ভে যাদের হাতে করি করার থাকে, সেদিন সরস্বতী বাগদেবীর পুজো করা হয়। ঠিক আছে, সেই হিসাবে মাকে আজকে পুজো করা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে সেই সরস্বতী পুজোর শুক্ল পক্ষের তিথি, অর্থাৎ আমাদের যে পঞ্চমী তিথির যে শুক্লপক্ষ, মানে এই পূর্ণিমা হচ্ছে মাঘী পূর্ণিমা, সেই মাঘী পূর্ণিমার যে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়, তাই সেই হিসাবেই শুক্লপক্ষের তিথিতেই বিদ্যারম্ভের দিনে মা সরস্বতী বাগদেবী পুজো করা। বাবু দেখি তো কতটা হয়েছে তোমার জন্য। তোমার জন্য স্লেট এসেছে, তোমার জন্য চক এসেছে, তোমার জন্য ধান এসেছে, হলুদ এসেছে, তুমি চান করবে। একটা ইম্পর্টেন্ট লোক, একটা ইম্পর্টেন্ট লোক। ইম্পর্টেন্ট, আমি তো সবসময় ইম্পর্টেন্ট। রায় চৌধুরী নামে হবে। কোথায় আছে তেল? হলুদ দিয়ে চান করবে আগে। দেবো? হ্যাঁ হ্যাঁ দাও। এই যে বাবু, চান করবে তো, নাই করতে হবে তো, নাই করতে হবে তো। কে নাই করবে? হলুদ দিয়ে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করলে, হলুদ দিয়ে মেখে তারপর নাই করতে হবে তো। খুব খুশি হয়েছে রে আমাদের বাবুটা, খুব খুশি হয়েছে। আমি তো ওষুধগুলো খেয়ে আসি। না, এখন যাবে। জানো তোমার উপর কত বড় বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এইসব পুজো টুজো দিয়ে তোমাকে ভুলিয়ে ব্যাস ABC D। এখন তো বেসিক্যালি ব্লুয়ের ঘুমানোর সময়। ব্লুকে গামছা পরানো হবে। এটা কনফিউজ হয়ে গেছে কিন্তু। চান করবে তো? একটুখানি পড়ো, একটুখানি প্লিজ। তুমি তো এর দিন কিছুই পড়ো। মামি আসুক, মামি এসো। মামি এসো। একটু দেখে নেবেন ওকে।
আসলে গামছা পরে না। বাবু যে একটু দাও, একটু দাও, একটু দাও, বাড়াবাড়ি করো। একটু দাও। তাহলে একটা টিপ দিয়ে দাও, একটা টিপ দিয়ে দাও, একটা টিপ দিয়ে দিই। এই যে 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 এই যে 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 জিকি জিকি জিকি। এটা খাওয়ার জিনিস না। এটা খায়, টিপ দিয়ে দাও। ঠাম্মু একটা দাও, ঠাম্মু একটু দিয়ে দাও। এই যে দিদি দাও, একটু দিয়ে এটা দাও। বিকির মতো খেতে। দিদি বিস্কিট, বিস্কিট। এবারই কাঁদবে ব্লু। বাবা মা দুজনে একটু আশীর্বাদ করে দাও, দাও বাবা মা একটু আশীর্বাদ করে দাও। খুব কষ্ট হচ্ছে, খুব লেখাপড়া করো মন দিয়ে বাবা, মন দিয়ে লেখাপড়া করো। খুব ভালো ছেলে। বলো তোমরা আমাকে বাবা একটু হলুদের করো। ফোঁটা দিয়ে আর শুধু আমার কাছ থেকে চাইছো। মেন হচ্ছে হ্যাপি থাকো। হ্যাপি থাকো, খুব ভালো থাকো বাবু, অনেক অনেক ভালো হতো। আমি একটু চা করছি, নাই নাই। ও ব্লু এর গামছা পরে চানটা দেখলে না? ঋত্বিকদার ছেলে এসছে ইভান। ব্লু রেডি হয়ে গেছে। এই যে আমি বাবু শোনাতে এসেছে তো। বাবা ব্লু বাবার গলায় সোনার চেন পড়েছে, আলাদাই কেট। আমি তো চা খালি এটা রাহুলের। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদে সরন্তি সাধব সর্বকার্যে শ্রী মাধব। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে এতে গন্ধ পুষ্পে। ওম আধর শক্তি কমলাসনায় নম। আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ মৃত্যুত্তয়াধীতা লোকাত। হ্যাঁ হবে। দশাঙ্কিত গণপতি না দেবতা পূজা পূর্বক শ্রী বাগদেবী সরস্বতীর প্রীতিকাম পূজাহম করিষ্যামি। রায়ন চৌধুরী বিদ্যা বুদ্ধি শ্রীবৃদ্ধি কামনায় দীর্ঘায়ু কামনায় অতুল ঐশ্বর্য সুখ শান্তি তবে বাগদেবী সরস্বতীর প্রীতিকাম করিষ্যামি। আগচ্ছ বরদে দেবী ভক্তানাং বরদা ভব। জয় মা বাগদেবী সরস্বতী করিষ্যামি। ওম পুণ্যাং ভবন্তু ব্রুবন্ত পুণ্যাং ভবন্তু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম ঋদ্ধিং অরিষ্ট নেবী বিস্মিধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম সচল বিশ্বপত্র নমস্তে বহুরূপায় শ্রী বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। ভূতানাম বিরোধেন সরস্বতী পূজা করমহম। বেতালাস্ত বিশারাস্ত রাক্ষসাস্ত সরীসৃপা অপর সন্ততে সর্বেশ চণ্ডিকা সারিতা নারীসিংহ পূজা দিব্য শিবায় নম। ওম নম শিবায় সন্ধ্যা কারণত্র হিতবে নিবেদয়ামি। তো হাতে খড়িটা হবে এবার। তুমি হাতটা ধরো। মার পক্ষে বসাটা খুবই অসুবিধার, মাটিতে বসা, সেজন্য মা শুধু দাঁড়িয়ে হাতটা ধরবে। হ্যাঁ যাও, এটা সামনে নিয়ে যাও। তুমি ধরো। ওর হাতে একটা দাও, ওর হাতে দিয়ে না, এবার তারপরে তুমি ওটাকে কন্ট্রোল করবে। হ্যাঁ সেটা তো আর মনে হচ্ছে তো অতটা ইজি না। তুই আমাকে দাঁড়িয়ে করে দিচ্ছি। অত সহজে হবে না, একটু তো হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, ঠিক নাও আছে। বাবা, ও বাবা করবে না। ওটা দেখেই করে। মা দিচ্ছে। লিখেছে কি একটা? যা লিখেছে মা দিয়ে দিচ্ছে। বাবা কি সুন্দর আমার দোল, কিসের এত গোল। উজ্জ্বল গজমতি হারে দেবী সরস্বতী বরদা। হয়েছে? এবার এটা কি লেখা যাবে? অটা লেখা যাবে কি? অটা লিখিয়ে লেখো। দে এবার। বলো, আমি তো ঠিকভাবে পেন্সিলই ধরতে পারি। ধরে ঘুরিয়ে না, এই তো। এই তো বাবা। এই তো। আটা করে দাও দিদি, আটা করে দাও। এই তো। এবার এই দিকটা করে কমপ্লিট করেছি। ওরা বেগুনি ভাজবে ভাজবে, সব ছেলে দুটো এসে এত গেছে। তাড়াতাড়ি হয়ে গেল সব? ঠান্ডা হয়ে গেলে গরম টরম করে সব করে দেবো। সব করে দেবে তো? ঠিক আছে ঠিক আছে। দিয়ে দিলাম। বেগুনিটা হ্যাঁ ভাজবে। হ্যাঁ
সার্ভিস বয় আছে সব চলে এসেছে। আমার ওর বাড়ি থেকে দুটো অর্ডার আছে। বিভান আবার ওদিকে সেজে এসেছে। ওর হাতে দিয়ে দেবে। বাহ, বিভান তো ধুতি। এই যে বিভান, বিভানের পাকা চুল হয়ে গেছে এদিকে, পাউডার লাগিয়েছে। ব্লুয়ের হাতে খড়ি হয়ে গেল। এবার বাবাকে একটু দিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাং গত পিবা যৎস্বরের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তরং শুচি। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লৌচনে বিশ্বরূপে বিশালাক্ষী নির্মল বরণে মুখখানি। একটু নিচে নামতে হবে, আবার সানবার ডাকছে রান্নার ওখানে। তো এই হয়ে গেছে নিচের জায়গাটা, রান্নাও হয়ে গেছে। চলো একটু ভেতরে ঢুকে দেখা যাক। সানবারের বন্ধু বানিয়েছে প্যান্ডেল, সেই জন্য সানবার দেখাতে খুব ইন্টারেস্টেড। সবুজ খেয়ে নেবে এখন। ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ভালো। তুই তো 20টা, আমি জানি না বলেছিলাম 25টা চেয়ার বলতে। গেটটা খুব আছে আছে। আলুর দম। শনির দশা চলছে, তাই শনিবার করে নিরামিষ খেতে বলেছে, আর শনি মন্দিরে টাকা দিতে বলেছে। হাই, তারপরে আমি লিখলাম কেমন বলছি কালকে আমরা আমার দাদা বউ এসছে। দাদা তো দিল্লিতে আপাতত। জ্যাঠো দাদা আমার সব থেকে ক্লোজ, ভেরি ক্লোজ। এই তো চলো ভেতরে এসো। অরিত্র কোথায়? যা যা যা, তুই যা, আমি আসি নিচে। ঠিক আছে ঠিক আছে, সকাল 9টায় অপারেশন আছে। ঠিক আছে, কালকে আমাদের পিকনিক আছে। কোথায়? এখানে? হ্যাঁ, সব এইখানে সার্কেল মিলিয়ে। কোথায় যাবি? বারুইপুর। কেমন হয়েছে খাবারটা? ভালো আছে, ভালো। আচ্ছা, তো এই নেমে এসেছি, আর অনেকদিন পরে পেয়ে গেছি পার্থদাকে। পার্থদাকে আপনারা সকলেই দেখেছেন, আমরা একসাথে ইটাচুন রাজবাড়িতে গেছিলাম। আজকে সব ভেজ। মা, হয়েছিল কেমন খাবার? মামি খাবার খুব ভালো হয়েছে। লাস্টে কি খাচ্ছ? এটা আমি জানি না কি হয়েছে। পায়েস। হ্যালো বিহু। এই আমাকে একটা জিনিস বলতো। তো অমলানরা সবাই এসছে। বিহুকে দেখি। বিহু আর রিও। জুতো পরতে ভুলে গেছি আমি। জুতো কি করে ভুলিস ভাই জুতো পরাতে? বিহু আর এটা হচ্ছে রিও। রিও হচ্ছে শ্রেয়ার ছেলে। বাহ, ভালো মানিয়েছে। হ্যাঁ, এই তো ঋত্বিক দা এসে গেছে। এই গৌরী মাসি আসছিল একবার। আমি ব্লুয়ের জন্য ওয়েট করছি। ব্লুকে দুধ খাওয়াতে পাঠিয়েছে, কারণ ঘুম থেকে উঠে না খেয়ে নেমে এসছে। এখন চিড়চিড় করছে, খেয়ে এসে তারপর খেলবে। ব্লু, চলো বাইরে চলো। বাইরে সবাই আছে।
পায়েল একটু খেয়াল রেখো, পায়েল একটু খেয়াল রেখো। তুমি একটা বিহুকে নিয়ে পার্কে যাও তো। এটা কি? ও রেস্ট নিয়ে নিচ্ছে। ডানা শুধু বন্ধু, কেউ কাউকে মেরে না দেয় যাতে। দেখো মাসি একটু। এটা কে? তোমার বন্ধু? বিহুকে ভুলে গেছো তুমি? এই তো এই তো, ওই তো ওই তো ওই তো, কি সুন্দর। আহা আহা, ও বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। এই ভাই, হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ। ওর নাম ব্লু, ওকে একটু ডাকো তো ব্লু বলে। ব্লু, শুধু ব্লু। তুই কিন্তু ক্লাসিক পজ দিচ্ছিস। না এবার আমি তো বলছি আমরা চারজন ওকে জামাটাকে নামাও। আরে চলো, আজকে যে তোমরা আগে এসছো ভালো। চলো এসো এসো এসো, আস্তে আস্তে একদম। আজকে হোটেল কি করেছো? একদিনকে বসিয়ে এসছি। একদিনকে বসিয়ে এসছো? চলো তাড়াতাড়ি এসো তাহলে। সঞ্জিত দা এসে গেছে। একটা সারপ্রাইজ দেবো বলে। তাই? তাই? নতুন দোকান টোকান বানিয়েছে। হ্যাঁ। এই যে ব্লু আর বিহু আসছে দুজনেই। সঞ্জিত দ্বারা এসে আছে। সঞ্জিত দা, বৌদি, বৌদি আজকে শরীর খারাপ তাও এসছে। অনেক ধন্যবাদ বৌদি। সঞ্জিত দা বসে পড়ো। চলো চলো, হ্যাঁ আমরা গেলেও একদম 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 বসে পড়ো। না, আস্তে আস্তে আমি গুড়িয়া, অঙ্কিত, শ্রেয়া, রিও ব্লু গেছে, তুই পার্কে যা। সবাই এখানে খেয়ে নিচ্ছে এখন। না না, তুই দেখে একটু দিয়ে। আমরা বসে গেছি। হ্যাঁ বল বল বল। এই যে রিওকে দেখো, এদিকে ব্লু, তোমার ছেলে দৌড়াতে ব্লু এটা রিও। এই যে রিও, একদম ও যা দৌড় দিতে পারবে না আজকে, পুরো একেবারে ব্লু হাত দাও, হাই ফাইভ। লজ্জা পাচ্ছ? ওর আসলে পুরো ঘুমটা হয়নি। সঞ্জিত দা সব নিরামিষ। রান্নাটা কেমন হয়েছে? নিরামিষ বলে তো আজকে একদম গুছিয়ে খাচ্ছি। তাই? শনিবার না আজকে। রান্না কেমন ছিল চন্দনী? খুব ভালো, খুব ভালো ছিল। ভালো। ডাকছে, দেখো তুমি গাড়িতে কত ঘুরেছো। বিহু, বিহু খাও, পাপড় খাও, খাও খাও খাও। আস্তে আস্তে খাও। দু আমাদেরকে ভয় দেখিয়েছে। এই যে শানবারের মেয়ে এসছে, শানবার এসছে আর শানবারের মেয়ে। শানবার তো ব্লুকে, মানে ব্লু শানবারকে দেখলে সব থেকে খুশি হয়। ব্লু যাবে? এই যে দিদি দিদি দিদি। দিদি এসছে, এই যে দেখো। ও ফটো ফটো, তো খিচ মেরি ফটো। একদম ঠিক, এখন যাওয়া উচিত ছিল না রিও। কেন যে নিয়ে গেল মা বাবা। টাটা করে দাও রিওকে টাটা করে দাও ব্লু, রিওকে টাটা করে দাও ব্লু। ফ্যাক্টরিটা ও চাইছে ও চাই আর ও আর চালাবে না ফ্যাক্টরি। পোলাওটা বলছে আগে। খুব ভালো। লেদার জ্যাকেট, ওয়ালেট, বেল্ট আর সব। আর কি করবো, আমি এবার বিধ্বস্ত। এদিকে চাটনি পাপড় শুরু হয়ে গেছে আর এদিকে এখনো আলুর দম পোলাওতেই আছে। দারুণ। এখানে একটা ফুড এটিএম আছে, মানে খাবার এক্সেস হয়ে গেলে সেখানে পাঠানো যায়। তারা বাচ্চাদেরকে ফিড করায়, বাচ্চাদেরকে দেয়। জিনি এবার র্যাপিডো করতে সুবিধা হবে। সুইগি জিনি দিয়ে পাঠাতে বলছে, মানে চাইলে বাড়িতে এক্সট্রা খাবার। এটা কি মানে অনেক সময় হয় না অনুষ্ঠানে খাবার অনেক বেশি হয়ে যায়, সেটা আর নষ্ট করব না, সেটা আমরা ফুড এটিএম এ দিয়ে দিচ্ছি। ওনারা বাচ্চাদেরকে খাইয়ে দেয়। এটা খুব ভালো একটা জিনিস জানতে পারলাম। যা উঠে পড়। টাটা 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 টাটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যা খাবার আজকে এক্সেস হয়েছে, আমি আপনাদের এটা সাজেস্ট করবো, ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে। একটা ফুড এটিএম আছে সাঞ্জাচুলার পাশে। সাঞ্জাচুলা মানে হচ্ছে আপনারা যদি রুবি থেকে সায়েন্স সিটির দিকে যান, ভিআইপি বাজারে ওখানে একটা ফুড এটিএম আছে যারা বাচ্চাদেরকে ফিড করে। তো সেখানে আপনারা যা খাবার আছে, যদি আপনারা নষ্ট করতে না চান ওখানে দিয়ে দিন। খাবার নষ্ট করে লাভ নেই, ওটা বাচ্চাদেরকে দেওয়া হয় এবং সেই খাবারটা বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আমরা যা খাবার আজকে এখানে এক্সেস হয়েছে আমরা ফুড এটিএমকে দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এবং সেটা একটা খুব নোবেল কজ আমার যেটা মনে হয়, কারণ খাবার নষ্ট করা আমার জন্য ইটস এ ক্রাইম।
জাস্ট আ ক্রাইম। ব্লুয়ের এটা অনেক বড় মাইলস্টোন লাইফের, হাতে খড়ি বলে কথা। এরপর আরও অনেক ধাপ বাকি, অনেক দূর পড়াশুনো। যাই হোক, ও ভালো করে পড়াশুনো করুক, উন্নতি করুক, এইটুকুই বলতে পারি। আজকে খুব ভালো করে আনন্দ করে কাটিয়েছি, সবাই এসেছিল, খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। এখন তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।